আসসালামু আলাইকুম। আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে Redmi Note 9 Pro Max। এই ফোনটির সমস্যা এয়ার স্পিকারে। মোবাইলটার এয়ার স্পিকারের সমস্যা। এই এয়ার স্পিকার লাগানোর পর একদম ঠিক থাকে, কিন্তু যখনই মোবাইলটা ফিটিং করা হয় তাহলে আর এয়ার স্পিকার কাজ করে না। আবার মোবাইলটা খুললে আবার এয়ার স্পিকার কাজ করে, যার কারণে আমরা আবার ফোনটা খুলে দেখলাম এবং আমি না বুঝেই কিন্তু এটার উপরের যে প্লাস্টিকের সিলিং থাকে সেটা কেটে ফেলেছি, যতটুকু এয়ার স্পিকার কভার করে। আমি মনে করেছিলাম ওই সিলিং এর কারণে এই সমস্যাটা হচ্ছে। তারপরে দেখলাম আমাদের সমস্যাটা সলিউশন হয় নাই। তারপর আমি জিআর ভ্যালু চেক করলাম, দেখলাম মাল্টিমিটারে সঠিক জিআর ভ্যালু দেখায়, কিন্তু যখনই মাদারবোর্ডের সাইডে একটু চাপ পড়ে তখনই জিআর ভ্যালু অটোমেটিক 0 0 হয়ে যায় বা রিডিং আপ ডাউন করে। তারপর আমি বুঝলাম এটা মাদারবোর্ড থেকে বা আইসি থেকে সমস্যা। কারণ হচ্ছে মাদারবোর্ডে চাপ করলে এই সমস্যাটা হচ্ছে। তারপর আমি মাদারবোর্ডটা আলাদা করে ফেললাম, বডি থেকে আলাদা করে নেওয়ার পর মাল্টিমিটারের একটা প্রো স্পিকারের একটা লাইনে ধরে আমরা অপর প্রান্তে ক্যাপাসিটর রেজিস্টর গুলো দেখলাম, যেগুলো শিল্ডিং করা ছিল না। তারপর দেখলাম সেখানে দুইটা রেজিস্টর ছিল, যে দুইটা রেজিস্টর বডির সাথে কানেক্ট হয়ে, মানে চাপ করার পর রেজিস্টর দুইটা বডির সাথে কানেক্ট হতো এবং শর্ট হইতো, যার কারণে স্পিকার কাজ করতো না বা জিআর ভ্যালু 0 0 হয়ে যেত। তো এখানে আমি একটা ব্যান্ডেজ স্টেপ লাগিয়ে দিলাম এবং দেখলাম আমাদের মোবাইলটি ফিটিং করার পরও সমস্যা হচ্ছে না, তার মানে আমাদের সমস্যাটি সমাধান হয়ে গিয়েছে।